শখের বিড়ালের জন্য টাকা জমিয়ে এই যে এই বিড়ালটা কিনলেন আপু, তো বিড়ালটার জন্য আসলে এই যে এই টাকাগুলি জমাইছিলেন উনি, তো অনেক কষ্টের টাকা, এটা বোঝাই যাইতেছে যে প্রত্যেকটা নোটের উপরে এক একটা স্মৃতি আছে। যাই হোক, তো বিড়ালটা আমি প্রথমে রিসিভ করি রামপুরা থেকে, আর এই বিড়ালটা এসি সার্ভিসের মাধ্যমে কুমিল্লা চলে যায়। তো বিড়ালটা আমি নিয়ে গুলিস্তান গেলে তাহলে দেখা যেত আমার 350 টাকা ভাড়া রাখতো, বাট আমি আসলে ওরে নিয়ে রামপুরা থেকে এসে এয়ারকনে উঠি, আর এখান থেকে 450 টাকা দিয়ে আমি ওরে নিয়ে কুমিল্লা যাই। টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হইলো গিয়া কতটা ভালোভাবে বা কতটা কমফোর্টেবলি আমি ওকে জার্নিটা করাইতে পারতেছি, কারণ ওনারা কিন্তু ফার্স্ট টাইম বিড়াল নিতেছে, ওনাদের কোনো আইডিয়াও নাই যে ট্রান্সপোর্ট রিলেটেড বিষয়গুলি কিরকম হয় বা বিড়াল কিরকম হয়। আমি কিন্তু ওনাদের চাইলেই বলতে পারতাম যে এসি গাড়ি এরকম এরকম, আমি নন এসিতে নিয়ে আসতেছি, ঠিক আছে, 100 টাকা দিয়ে নন এসিতে চলে যেতাম। কিন্তু আসলে আমরা সবসময় প্রত্যেকটা কাস্টমারের সাথে আমরা লয়াল থাকার চেষ্টা করি বা বিশ্বস্ত থাকার চেষ্টা করি, যে আমরা কখনোই তাদের ধোকা দেওয়ার মতো কোনো কাজ করব না। তো আমি সবসময় যেটা চেষ্টা করি যে বিড়াল যাতে কমফোর্টেবলি যাইতে পারে, ব্যাগের মধ্যে না রাখা ওদের একটু খোলামেলা প্লেস দেয়া, ঠিক আছে, বা সিটের পাশে বসায় নেওয়া। তো আমি এইরকম সবসময় এইরকমই করার চেষ্টা করি। তো কারো যদি সার্ভিস প্রয়োজন হয়, ঢাকা থেকে যে কোনো জেলা বা যে কোনো জেলা থেকে ঢাকা আপনার বিড়াল আনা নেওয়া করতে পারবেন আমাদের মাধ্যমে, এবং অল ওভার ঢাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। এই যে এশিয়া এয়ারকনের বাসটা থেকে নামলাম, তো এখানে যা সিএনজি থেকে একটু যাওয়ার পথে এই গরমের মধ্যেও প্রস্রাব করে দিই এবং আপুকে তাদের শখের বিড়াল বুঝিয়ে দিলাম।